একজন এই যে ওনার আপু আপু পাটা একটু দেখাবেন। একজন শিক্ষিকা রয়েছেন যিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে কিন্তু উনি আবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে ফিরে এসেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি সাউন্ড গ্রেনেডের যে স্প্লিন্টার রয়েছে সেই স্প্লিন্টারের আঘাতে কিন্তু ওনার পাটি আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছেন শিক্ষিকা আসলে দেখাচ্ছেন যে টানা হেঁচড়ার কারণে ওনার কাপড়ের বেশ কয়েক জায়গায় ছিঁড়ে গিয়েছে। আমরা একটু এই শিক্ষিকার কাছ থেকে জানতে চেষ্টা করব যে আপনার পায়ে আসলে কিভাবে আঘাত পেয়েছেন, যদি একটু জানান। আমরা শান্তিপূর্ণভাবে শহীদ মিনার অবস্থান করছিলাম সারাদিন। আপনারা জানেন আমাদের হাতে জাস্ট কলম ছিল, আমাদের হাতে জাস্ট একটা করে কলম ছিল প্রত্যেক শিক্ষকের হাতে, আমাদের হাতে কোনো ব্যাতও ছিল না। আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম, এর মধ্যে হঠাৎ করে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট, গ্রেনেড ছুড়ে মারে। লাঠিচার্জ তো আছেই, এর মধ্যে একটা গ্রেনেডের এসে আমার বোরকা ছিঁড়ে, আমার সালোয়ার ছিঁড়ে আমার পায়ে লাগে। বুঝতে পারি না কি, পরে দেখি রক্তাক্ত অবস্থা। আমার হাজবেন্ড এখন হাসপাতালে, আমার হাজবেন্ডের পায়ের মধ্যেও লাগে। এমন আমার 3 শতাধিক আমার শিক্ষক ভাই বোনদের অবস্থা এরকম হয়েছে। আমার খায়রুন্নাহ লিপি আপু অপারেশন থিয়েটার আছে। আমাদের যৌক্তিক দাবিতে কেন আমরা হামলার শিকার হলাম? আমরা তো কোনো সন্ত্রাসী ছিলাম না, আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না, কেন আমাদের উপরে এই হামলা? রাষ্ট্রের কাছে আমরা এই উপযুক্ত জবাব চাই। শিক্ষামন্ত্রী